আর আমার যেখানে ইচ্ছে আমি যেতে পারি। আমি তো গাড়ি করে ঘুরতেই পারি, আমি তো চার দোকানে বসে চা খেতেই পারি, আমি তো মিষ্টির দোকানে গিয়ে যাদের উপর অত্যাচার হচ্ছে তার সাথে দেখা করতেই পারি। আপনাদের আপত্তির কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বেরোবো, হুম। মিষ্টি বলো। খাবো, চা খাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরোবো বেরোবো করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন না কেন? কোথায় অসুবিধে মমতা বন্দ্যোপাধ্যায়? না, দেখো মানে এই এখনো উনি দুই জায়গা বেরিয়েছিলেন, তাতে উনার উপরে যেভাবে এগুলো তো বলা হয় জনরোষ, তো এগুলো সংগঠিত করা হয়, তার প্রতিরোধ গড়ে তোলার মতন তৃণমূলের কোনো কর্মী নেই। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় গেলেন, তখন যখন বিজেপির কর্মীরা ঝাঁপ দিল, তার বিরুদ্ধে তো আবার প্রতি প্রতি মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ক্ষোভ বিক্ষোভ উল্টো দিক থেকে দেখাতে হবে। তৃণমূল দলের কোনো ভবিষ্যৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বেরোক, আমি তোমাকে রোজিনা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগের মতন আর মাস অ্যাপিল পাবে না। কারণ উনার 15 বছর শাসনকালটা এতটাই দুর্বৃত্তের শাসন ব্যবস্থা ছিল যে মানুষ আর নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবেন এই ভাবনা আসবে না। ফলে এইরকম নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ফেসবুক লাইভে 4:30 এলেন। তারপর দেখা গেল শুভেন্দু অধিকারীও আজকে একটা প্রেস মিট করলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আমি বেরোবো, এবার আমি কিন্তু রাস্তায় নামবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার ইচ্ছা হলে গাড়িতে ঘুরবো, আমার ইচ্ছা হলে মিষ্টি খাবো, তখন শুভেন্দু অধিকারী বললেন রাস্তায় বেরোবেন তাহলে কিন্তু ব্যবস্থা হবে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো। স্যার, আজকে দুজনের ভূমিকা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, পিঠে পিঠি দুটো সাংবাদিক সম্মেলন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন। যদিও তার দল ভেঙে গেছে, প্রাসঙ্গিকতা তিনি হারিয়ে ফেলেছেন, কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তুলে ধরেছেন, যেটা গত 3-4 দিন ধরে রাজ্য রাজনীতির সরগরম। সেটা হলো অন্নপূর্ণা ভান্ডারের অনেক প্রাপক তারা সেই সুযোগ পাচ্ছে না। এটাই উনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তার প্রেস কনফারেন্সের মূল বক্তব্য হলো পক্ষপাতিত্ব করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে, অনেককে অন্নপূর্ণা ভান্ডার অনেকে পাচ্ছেন না, এবং বেছে বেছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগ যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, যতটুকু জানা যায় সেটা হলো যে প্রায় একটা নতুন করে শিডিউল করেই আরেকটা প্রেস কনফারেন্স ডাকলেন। সেখান থেকে বর্তমান মুখ্যমন্ত্রী তার সরকারের সাফল্য এবং যেটা বেসিক্যালি এমফেসাইজ করলেন যে না, 19 লক্ষ মুসলমান পরিবারেরকে, সংখ্যালঘু মুসলিমদেরকে এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়েছে। 1,46,000 1,46,00,000 মানুষকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়েছে। কিন্তু কোনো একটা জায়গায় এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পর বন্টন নিয়ে যে একটা অশান্তি চলছে, রাজ্যব্যাপী একটা ক্ষোভ বিক্ষোভ চলছে, সেটা শুভেন্দু অধিকারী যতই মুখে না বলুক, তার প্রেস কনফারেন্স করা, মমতা বন্দ্যোপাধ্যায় পিঠাপিঠি প্রেস কনফারেন্স করা এবং তাতে সাফাই দেওয়া, তার মধ্যে কিন্তু ধরা পড়েছে। দেখো, যতদূর জানা যায় যে বহু সংখ্যক এমএলএ, মানে বিজেপির এমএলএ, বিজেপির মন্ত্রী, তারাও কিন্তু তাদের নিজের নিজের এলাকায় বহু মানুষ বাদ গেছেন, বা বলা যায় যে অন্নপূর্ণা ভান্ডার পাননি, সেটা বহু বিজেপির এমএলএ, তুমি অন্য দল ছেড়েই দাও। ফলে কোনো একটা জায়গায় শুভেন্দু অধিকারী সময় চাইছেন। বারবার উনি দেখবেন, তুমি প্রেস কনফারেন্সে বলছেন যে আপনি আমাদেরকে সময় দিন, 1 বছর সময় দিন, তারপরে দেখবেন আপনারা। তার মানে ওনার প্রশাসন যে এই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা চালু করতে গিয়ে আমলারা যে দিশাহীন কিছুটা, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু স্যার ধরো সরকার তো বিভিন্ন মানতে এমএলএরা, রাজি নয়।
সরকার তো মানতে রাজি নয়, বার করে তারা কিন্তু একটা খাড়া করছে। কি হয়েছে, আন্দোলন হচ্ছে, ও আপনারা দেখাচ্ছেন বলে আন্দোলনটা দেখা যাচ্ছে, আপনারা না 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 দেখাচ্ছেন না। স্ক্রিনে তুলছেন বলেই আন্দোলন, যতই রাস্তায় গড়াগড়ি খাক। ওরা কি আমাদেরকে ভোট দেয়, আমরা কিন্তু ওদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তাহলে কেন এত কাউন্টার হচ্ছে? ধরো, আমি তোমায় বলছি, যা শোনা যাচ্ছে, চোপড়া, উত্তর চব্বিশ পরগনার চোপড়া, তাতে কয়জন অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন, নদিয়ার চাপড়া, মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে যত সংখ্যক বেনিফিশিয়ারি আছেন, গরিব জায়গা, এগুলো খুব গরিব জায়গা, সেই গরিব জায়গাতে যে পরিমাণে লোক এখনো মানে সেই সুযোগের মধ্যে আসেননি, এটা দিনের আলোর মতন পরিষ্কার। এবার আমলারা তো শুভেন্দু অধিকারীকে খুশি করার জন্য অনেক গল্প সাজাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সাজাতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও যেমন মানে কোনোটা স্বীকার করতেন না, শুভেন্দুও স্বীকার করেন না। অনেক বেটার হতো যে দেখুন, হ্যাঁ আমাদের মানে যা শোনা যাচ্ছে সেটা হলো লাস্ট 3-4 দিন যখন রাস্তার মধ্যে আন্দোলন নেমে এসছে, তারপরে কিন্তু আমি তোমায় বলছি, এখন লাস্ট 3-4 দিন দ্রুততার সাথে এই সংখ্যা কিন্তু বাড়ছে, মানে অর্থাৎ বেনিফিশিয়ারি, মানে তোমার গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি সমানে ঢোকানো হচ্ছে, সংখ্যা বাড়ানোর দিকে এখন নজর সরকার দিচ্ছে। এটা ভালো দিক, আমি ইতিবাচক দিক বলবো, শুভেন্দু অধিকারীর প্রশংসা করব, যে মুখে যতই বলুক না কেন, কিন্তু তার প্রশাসনে যে সঠিকভাবে এই প্রকল্পের রূপায়ণে অ্যাড্রেস করতে পারেনি, যার জন্য বিজেপির এমএলএ, বিজেপির মন্ত্রী, তাদের এলাকাতেই বহু সংখ্যক মানুষ বাদ গেছেন। বিজেপির এমএলএরা ফেসবুক করে জানাচ্ছেন, যা আশ্বস্ত করার চেষ্টা করছেন যে আপনাদের নাম ঢুকবে, আপনারা বিচলিত হবেন না। ফলে প্রকল্পটা রূপায়ণ নিয়ে যে সমস্যা আছে, সেটা শুভেন্দু অধিকারী হয়তো সরাসরি প্রকাশ্যে মানছেন না, কিন্তু বাস্তবে এই প্রকল্পের রূপায়ণ নিয়ে এখনো সমস্যা আছে। আমরা আশা করব মিটে যাবে, এবং আমি বলবো যে যে সমস্ত সংখ্যালঘু এলাকা আছে, দেখো মুসলমানরাই তো সবচেয়ে গরিব মানুষ, তারা যাতে বেশি বেশি করে এই প্রকল্পের আওতায় আসে, একজন নাগরিক হিসাবে কিন্তু আমি এটা চাইবো। এই নয় কিন্তু যে স্যার, আমি কোনো সেকু মাকু। আমি নিজেও আপনাকে একটা কথা বলতে চাই, অনেক মুসলিম পরিবার আছে বা হিন্দু পরিবার আছে যারা প্রকৃত গরিব, তাদের কাছে কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তারা কিন্তু স্যার পায়নি আরে এখনো পর্যন্ত তাদের কাছে অন্নপূর্ণার টাকা পৌঁছায়নি। তারা বারবার দেখছে, তারা ব্যাংকের মোবাইল দেখছে, বারবার করে আসছে কি আসছে না, অনেকের দেখো, কাছে পৌঁছায়নি। তারা কিন্তু যোগ্য, তারা প্রকৃত গরিব, দিন এটা আনে দিন খায়। এটা এইটা শুভেন্দু বাবু যে রাগ করছে, আমাদের উপর রাগ করছে, তার কারণটা কি? এই ছবিগুলো দেখানো হচ্ছে, বারবার তুলে ধরা হচ্ছে, তাই তো করার কথা। সংবাদ মাধ্যম কি চাটুকারিতা করবে নাকি? এই যে কিছু সংখ্যক ইউটিউবার আছে, কিছু সংখ্যক চাটুকার আছে, চাটুকারি করছে, মিথ্যে কথা ছড়াচ্ছে। তোমার চ্যানেল হোক বা মেইন স্ট্রিম যে কয়েকটা দু একটা চ্যানেল, তারা সঠিকভাবে তুলে ধরছে, এবং তাই তো করা উচিত। এই যে তোমরা তুলে ধরছো, তার মধ্য দিয়েই তো শুভেন্দু অধিকারী সরকার জানতে পারছে যে কোথায় কোথায় ল্যাপস হচ্ছে, নাহলে লাস্ট 3 দিন কেন সংখ্যাটা হু হু করে বাড়ছে। মানে এবার বেনিফিশিয়ারি সংখ্যা যাতে বেশি বেশি করে ঢোকে তার চেষ্টা করছে সরকার, এবং একটা এই জিনিস আমি শুধু সমস্যাটাকে এখানে একটা জিনিস বলতে চাই, স্যার, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখেছিলেন স্তাবকের সংখ্যা অনেক বেশি হয়েছিল, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনটা আরো বেশি করে সম্ভব হয়েছিল। আর যদি আপনি সরকারকে দেখিয়ে দেন আপনারা এগুলো ভুল করছেন, সেগুলো তো সরকারেরই তো সুবিধা। না, কিন্তু সরকার মানবে না, শুভেন্দু মানবে না। নর্মালি ডেমোক্রেসিটা কি, এটা তোমার দর্শককে একটু যদি বলি, হলো বিরোধিতার সুযোগ থাকা। চীনের সাথে পশ্চিমবাংলার তফাৎ কোথায়, বা ভারতের তফাৎ কোথায়? চীনে কোনো বিরোধী দল নেই। এখানে রাইট টু অপোজ, মানে বিরোধী সরকারের বিরোধিতা করা, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, এটা আমার ফান্ডামেন্টাল রাইট সংবিধানের 19 নম্বর ধারা অনুসারে। কিন্তু এটাই মানতে চায় না। যে তুমি ঠিক বলেছো,
এই সরকারের আমলেও আমি দেখছি বিরাট সংখ্যক তোষামতকারী চ্যানেল, তোষামতকারী ইউটিউবার, তোষামতকারী যারা তোষামত করে, আমি দেখতে পাচ্ছি শাসকরা তাদেরকে খুব ভালোবাসে, কাছে রাখে, সুযোগ সুবিধে দেয়। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মিডিয়ার যে পলিসি আর এই বর্তমান বিজেপি আমলের যে মিডিয়া পলিসি, তার মধ্যে সামান্যতম পরিবর্তন হয়নি। হয় তুমি আমার মিডিয়া, আর না হলে তুমি আমার বিরোধী মিডিয়া, ইন বিটুইন কিছু হতে পারে না। আরো যে অনেকগুলো লেয়ার আছে, আরো অনেক যে অবস্থান আছে, যে আমি একটা একটা ঘটনা যেমন আজকেই তোমায় বলছি, গতকাল রাজনাথ সিং এর সাথে, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কতগুলো চুক্তি করেছেন। মানে মানে রাজ্য সরকারের সহযোগিতা একের পর এক সম্প্রসারণের কাজ হবে, প্রতিরক্ষা সম্প্রসারণের কাজ হবে, তাতে আমাদের বিপুল বিনিয়োগ হবে। আমি তো এটা দুহাত তুলে আশীর্বাদ করছি, প্রশংসা করছি মুখ্যমন্ত্রীকে। কিন্তু একই সাথে আবার মুখ্যমন্ত্রী যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা এখনো মানে লোকের কাছে পৌঁছে দিতে পারেনি, বিশেষ করে গরিব মানুষ যে অসহায় অবস্থা, বা একই সাথে আমি যখন বলছি যে এই মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছিলেন বা তার দল দিয়েছিল যে দলমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করবেন, অথচ দলের এমএলএ এমপি এমনকি মন্ডল সভাপতিদেরও কলেজের গভর্নিং বডিতে সদস্য করেছেন। তাহলে মুখ্যমন্ত্রী বলেছিলেন এক, করলেন এক। বিজেপি দল করেছিলেন এক, মানে বলেছিল এক, করলো এক। এখন এটা আমি যদি সমালোচনা করি, আমাকে যদি শত্রু ভাবে, বা মানে যে চ্যানেলে করা হবে সেই চ্যানেলকে শত্রু ভাবে, আমি তো লক্ষ্য করছি ক্রমশ শত্রু বানানোর চেষ্টা করছে কোনো কোনো চ্যানেলকে। এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছে, এই ভুলটাও যদি শুভেন্দু অধিকারী করেন, তাহলে দেখো একটা দুটো লোক মুখ বন্ধ করে দিলে কি মানে প্রলয় বন্ধ হয়ে যাবে? তা তো হবে না। তবে একই সাথে তোমায় আমি আরেকটা বলতে চাই, বিষয়, আরেকটা একসাথে ছোট্ট কথা এর সঙ্গে, এই যে আপনি কলেজের গভর্নিং বডি নিয়ে বললেন, একটা বিষয় না বললেই নয়। ওই কাল শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে এই কলেজে আর আরাবুলের মতো কেউ জগ ছুড়বে না। আরে আরাবুলকে তৃণমূল কংগ্রেস ঢোকার সুযোগ করে দিয়েছিল বলে তো অধ্যাপিকাকে জগ মারার সুযোগ দিয়েছিল তিনি, না হলে কি করে পেতো স্যার এরা ঢুকতে? তৃণমূল আমলে আরাবুল নেতা ছিল বলে তো সেখানে ঢুকতে পেরেছিল স্যার। না প্রথমত এই জিনিসটা সৌমিক পুরোপুরি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মানে প্রথমে এসেই যখন এসডিওদের কলেজে বসালো, তখন কি কথা বলেছিল মুখ্যমন্ত্রী? বলেছিল যে এখন থেকে রাজনীতিবিদরা কলেজের আঙ্গিনায় ঢুকবেন না, তাই এসডিওদের দেওয়া হলো। এখন সেই রাজনীতিবিদদেরই শুধু এমএলএ এমপি নয়, পূর্ব মেদিনীপুরে মন্ডল সভাপতিদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে কলেজ পরিচালন সমিতির মধ্যে। দেখো সমস্যাটা কোথার থেকে আসে। একটা হলো আমরা মনে করি যে যে এমএলএ ঢুকলো, যে এমপি ঢুকলো, সে দলের স্বার্থ দেখবেই, কারণ সে দলীয়ভাবে নির্বাচিত হয়, দলীয় পতাকায় নির্বাচিত হয়। সে দলের যে ছাত্র সংগঠন থাকবে, এক্ষেত্রে এবিভিপি, তারা শত অন্যায় করলেও তাদেরকেই সমর্থন করে যাবে, যেটা আমরা মনোজিৎ মিশ্র মডেল দেখেছিলাম সাউথ কলকাতা ল কলেজে। সেই একই ছবি রিপিটেশন হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যেটা, ধরো চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী সারা রাজ্যের স্বার্থ দেখবেন। তিনিও যদি গভর্নিং বডির মেম্বার হন, তাহলে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে বাধ্য। অর্থাৎ তার নিজের যে কলেজ তিনটা, আর তিনি সারা রাজ্যের মন্ত্রী, সারা রাজ্যের মন্ত্রী হিসাবে তার যে স্বার্থ দেখতে হবে, আর তিনি তিনটে কলেজের যে মানে গভর্নিং বডি মেম্বার, এই দুইয়ের মধ্যে সংঘাত হতে বাধ্য। ঠিক ফলে স্যার। আর এইটাকে বলে একটা সাথেও কনফ্লিক্ট অফ একদম ইন্টারেস্ট। স্যার, যেহেতু বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপিও কলেজগুলো নিজের হস্তগত করতে চাইছে। কারণ কেন, কলেজের মাথায় যদি প্রত্যেকটা এমএলএ থাকে, তাহলে তো তারা বিজেপির এই কলেজ হয়ে থাকবে, বা তাদের সংগঠনটা আরো বেশি করে মজবুত হবে। সরকার যতই বলুক যে সরকার আলাদা, দল আলাদা, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই ইনারা 1%ও কম্প্রোমাইজ করতে চায় না এখানে। এটাই বোঝা গেল। বিষয়টা আরেকটা ছোট করে যাব একদম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বেরোবো, মিষ্টি বলো। খাবো, চা খাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরোবো বেরোবো করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন না কেন? কোথায় অসুবিধে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো মানে এই এখনো উনি দুই জায়গা বেরিয়েছিলেন,
তাতে উনার উপরে যেভাবে এগুলো তো বলা হয় জনরোষ, তো এগুলো সংগঠিত করা হয়, তার প্রতিরোধ গড়ে তোলার মতন তৃণমূলের কোনো কর্মী নেই। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় গেলেন, তখন যখন বিজেপির কর্মীরা ঝাঁপ দিল, তার বিরুদ্ধে তো আবার প্রতি প্রতি মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ক্ষোভ বিক্ষোভ উল্টো দিক থেকে দেখাতে হবে। দেবাংশুর মতন ছেলেরাও পর্যন্ত বন্ধ হয়ে মানে মানে নেই, সেনারিওতেই নেই। ফলে তৃণমূল দলটা কেবলমাত্র কয়েকজন এমএলএ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সংবাদ মাধ্যমে ভেসে আছে। তৃণমূল দলের কোনো ভবিষ্যৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বেরোক, আমি তোমাকে রোজিনা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগের মতন আর মাস অ্যাপিল পাবে না। কারণ উনার 15 বছর শাসনকালটা এতটাই দুর্বৃত্তের শাসন ব্যবস্থা ছিল যে মানুষ আর নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবেন এই ভাবনা আসবে না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবাংলায় প্রায় মানে গড়ের মাঠের মতন শুভেন্দু অধিকারী তিনি শাসন করবেন। এই শাসনটা তো বামফ্রন্ট 34 বছর শাসন করেছিল মানুষের অভিশাপ নিয়ে। আবার তৃণমূলও 15 বছর পশ্চিমবাংলা শাসন করেছে মানুষের অভিশাপ নিয়ে। মানুষ সবসময় গালাগালি করত, মানুষ রাস্তাঘাটে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো। লেজিটিমেসি ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসন করে গেছে। আমার কাছে সেই কারণেই বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারী সরকারের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা সংকল্প পত্রে যে মানে যেভাবে বলেছিলেন বা নির্বাচনী প্রচারের সময় যেভাবে বলেছিলেন সেইভাবে কিন্তু আপনারা চলুন। না হলে হয়তো শাসন করবেন দীর্ঘদিন মানুষের অভিশাপ নিয়ে, শাসন করবেন হয়তো বহুদিন, কিন্তু প্রকৃত রাজ্যের উন্নয়ন তেমন করে ঘটবে না। শাসন করবে দীর্ঘদিন, আপনাদেরকে তেল মাখাবে বহু সংখ্যক মানুষ, কিন্তু স্যার তাতে একদম আপনাদের সব শেষ। আলটিমেটলি কোনো লাভ হবে না। হ্যাঁ, অগ্নিমিত্রা পালের আজকে যে বিতর্কটা সৃষ্টি হয়েছিল স্যার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ক্লিয়ার করেছেন। তিনি বলছেন আমার কর্মীদের ঘরে হলেও আমি রাখবো ওনাকে, ওনার পরিবারের দায়িত্ব নেবো, ওনার পড়াশোনার দায়িত্ব নেবো। আর সেখানে শুভেন্দু অধিকারীরও একটা মন্তব্য বলে দিই, তিনি বললেন যে উনার ছত্রছায়ায় কেউ থাকতে চায়নি, এমনকি উনার কাউন্সিলরের ওয়াইফও থাকতে চায়নি। তাহলে কি করে ওনারা থাকবেন? মানে অগ্নিমিত্রা পালের যে বিতর্কটা চলছে, ওই ফুটপাতে দুধ ফোটানো বিতর্ক। প্রথমত আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে না নতুন করে আলোচনা করে লাভ নেই। আমি তো প্রাসঙ্গিক হয়ে থাকবে ততই 15 বছরের বিজেপি তার ভুল ত্রুটি বিচ্যুতি বা সরকারের ব্যর্থতাগুলোকে ঢেকে রাখার সুযোগ পাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।